বইছে নদী, নদী। অনুরাগ, এই ঘরে ঢোকার কোনো অধিকার আমার নেই। তুমি আমাকে এখানে নিয়ে এলে যে। তোমার অধিকার যে ঠিক কি সেটা বোধহয় আমি আজকে সবার সামনে প্রুফ করতে পেরেছি মেঘলা। তারপরেও এই কথাগুলো আমার প্রাপ্য নয়। কিন্তু অনুরাগ, তুমি তো আমার সাথে এক ঘরে থাকতে চাওনি। তুমি তো আমাকে জোর করে গেস্ট রুমে পাঠিয়ে। তুমিও তো দিনের পর দিন আমাকে ভুল বুঝেছো মেঘলা। বারবার অকারণে আমাকে দোষ দিয়েছো। আমি কিন্তু নিজেই ফিরে এসেছিলাম। হ্যাঁ ঠিক। মেঘলা, তখন হয়তো আমার রাগ হয়েছিল। আমি জানি তোমাকে গেস্ট রুমে পাঠিয়ে দিয়ে আমি ঠিক করিনি, সেটা আমার অন্যায় হয়েছিল। কিন্তু আমি যখন অন্যায় করিনি তখনও তো দিনের পর দিন তুমি আমাকে অবিশ্বাস করেছো। আচ্ছা মেঘলা, আমি একটা অন্যায় করেছি বলে তুমি এভাবে ব্যাপারটাকে স্ট্রেচ করবে, সেটা তোমার অন্যায় নয়। অনুরাগ, এই লড়াইটা করতে করতে আমি ক্লান্ত। আমার সত্যি আর ভালো লাগছে না। জানি, কিন্তু তোমার আর আমার মধ্যে যে কাঠছড়া বাঁধা আছে মেঘলা, সেটা তো চাইলেও আমরা খুলতে পারবো না। সেটা খোলার ক্ষমতা তোমার নেই মেঘলা, আমারও নেই। তা না হলে আমি সত্যিই চেয়েছিলাম যে এই সারা পৃথিবীতে একটা মানুষ আজকে আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক। তুমি তো জানতে না যে আজকে তুমি আমার পাশে থাকতে পারবে। আমিও ভেবেছিলাম যে তুমি আজকে থাকতে পারবে না মেঘলা। তাহলে সেটা কি করে হলো বলো? আমি জানতাম না অনুরাগ, আমি সত্যিই জানতাম না। আমি জানি তুমি জানতে না, তবুও গিয়েছিলে তো, আর সেটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার ইচ্ছেটা ফাইনালি পূরণ হয়েছে। এগুলো আজকে ওখানে সবার সামনে দাঁড়িয়ে আমি নিজের জীবনের সব থেকে বড় সত্যিটা অ্যাকসেপ্ট করেছি, আবার নতুন করে সবকিছু বলেছি। কারণ ওখানে যে সিচুয়েশনটা হয়ে দাঁড়িয়েছিল তাতে